আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমি সেন্সর নিয়ে কিছু আলোচনা করব। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সেন্সর আছে এবং সব সেন্সরগুলো কিন্তু এনপিএনএনও, মানে এগুলোর আউটপুট কিন্তু নেগেটিভ। মানে সেন্সরের যে তিনটা কেবল আছে, তিনটার এই যে এখানে লেখা আছে সেন্সর গায়ে সেন্সর কানেকশন। তো আমার একটা ভিডিও আছে সেন্সর কানেকশন নিয়ে। তারপরে দেখেন ব্রাউন মানে বাদামি, মানে যেই কালারটা একটু লালচে বাদামি, ওই কালার দিবেন আপনারা প্লাস ভোল্ট, আর ব্ল্যাক দিয়ে যাবে আউটপুট, আর ব্লুতে যাবে 0 ভোল্ট, মানে নেগেটিভ যে ভোল্টটা এইটা। তো এই সেন্সরটা কিন্তু 10 ভোল্ট থেকে 30 ভোল্ট ডিসি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আউটপুট মানে ইনপুটে আপনারা সেন্সরে যে কাজ করার জন্য যে ভোল্টেজটা দেবেন ওটা কিন্তু 10 ভোল্ট থেকে 30 ভোল্ট ডিসি ব্যবহার করবেন। 10 থেকে 30 ভোল্ট ডিসির ভিতরে কিন্তু এই সেন্সরটা কাজ করবে। এবং প্রতিটা সেন্সরের গায়ে কিন্তু আপনার এরকম লেখা আছে, যে দেখেন এখানেও ব্রাউন প্লাস, বিকে ব্ল্যাক আউটপুট, এবং বিইউ মানে ব্লু মাইনাস। এটা আবার কিন্তু 6 থেকে 36 ভোল্ট ডিসি, এটাও কিন্তু এনপিএনএনও। এবং এটাই কিন্তু লেখা আছে দেখেন 10 mm, মানে এই যে ডিস্টেন্সটা আপনার, এই যে ডিস্টেন্সটা যে কতটুকু গ্যাপ থেকে কোনো কিছুর আপনার এটা সংস্পর্শ পাবে, কতটুকু দূরত্ব থেকে। এবং এটা কিন্তু 5 mm, দেখেন এইটা 5 mm, এটার প্যাকেটের গায়ে লেখা ছিল 5 mm। আর এই যে সেন্সরগুলো আছে ওইটাও দেখেন 5 mm লেখা। তো এটা হলো অমরনের সেন্সর। এই যে সেন্সরটা আছে এইটাও কিন্তু আপনার দেখেন এটার গায়ে কিছু লেখা নাই, এটা শুধু কানেকশনটা, যাই হোক ওটা প্যাকেটের গায়ে থাকে। তো আসলে কি 10 mm বা 5 mm যে গ্যাপটার এখান থেকে কাজ করে নাকি সেন্সরগুলো, সেটা কিন্তু আমি চেক করবো। কারণ এখানে দেখেন একটা সেন্সর আমার কিন্তু ভেঙে গেছে। এটা ভাঙার কারণ হলো এটা কিন্তু লেখা ছিল সেন্সরের যে প্যাকেটের গায়ে যে 5 mm, কিন্তু আসলে কিন্তু 5 mm এটা কাজ করে না। এটি মানে একবারে গ্যাপটা ধরে না, একবারে কাছাকাছি আসার পরে কিন্তু কাজ করছে। যার কারণে কী হয়েছে, যে মুভিং পার্টটা, এখানে একটা পার্ট মুভিং করছে, ওই মুভিং পার্টটা কিন্তু এসে বাড়ি দিয়ে এটা কিন্তু ভেঙে দিছে, মানে ওই গ্যাপটা কম হওয়ার কারণে। তো আমরা আসলে মার্কেট থেকে কেনার সময় একটু গ্যাপ বেশি থেকে সেন্সরটা নিব, তাতে দেখা যায় এটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। কারণ মুভিং পার্টের যদি আমরা এটা লাগাই তাহলে কি হবে, গ্যাপটা বেশি হলে এটার কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে। তো আমি কিন্তু আবার এখন চেক দেবো যে আসলে কিন্তু এটা আমি যেখানে কানেকশন করছি, এখন শুধু চেক দেবো যে আমি এখানে 21 ভোল্ট দিলাম পাওয়ার সাপ্লাই থেকে, আসলে কি গ্যাপটা কাজ করে কিনা। তো দেখেন আমি একটু দাঁড়িয়ে আনতেছি, আসলে কিন্তু 5 mm কিন্তু এখানে 5 mm নাই। 5 mm নাই মানে সেটা আমি কীভাবে বুঝলাম যে এখানে 5 mm নাই। সেটা হলো আমি একটা 5 mm যে এলএমপি একটা এটার ভিতর দিয়ে ধরেন যদি ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু দেখেন 5 mm এলএমপি কিন্তু যাচ্ছে না। তার মানে এটার গ্যাপ কিন্তু খুবই কম। আসলে এটা কোম্পানি কেন করছে সেটা আমি জানি না। তো তারপরে যে সেন্সরটা, এটা কিন্তু লেখা ছিল 10 mm, কিন্তু 10 mm কি আসলে এটা আছে কি না সেটা আমরা দেখব। দেখেন এটা কিন্তু 10 mm লেখা, কিন্তু আসলে কিন্তু এটা 5 mm এর বেশি কিন্তু পাচ্ছে না, 5 mmও কিন্তু পাচ্ছে না। 5 mmটা দিতে গেলেও কিন্তু সেন্সর গায়ে লেগে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু 10 mm নাই। আবার এই যে সেন্সরটা, এটাও কিন্তু 10 mm লেখা ছিল, এটাও কিন্তু নাই। তারপরেরটা এটাও কিন্তু নাই। তার মানে দেখেন আপনার সেন্সরের পিছনে একটা ইন্ডিকেটর আছে, আপনারা যখন সেন্সরটা কোনো কিছু সংস্পর্শে আসবে তখন ইন্ডিকেটরটি জ্বলে উঠবে এবং কিন্তু আপনার যে আউটপুটটা সেই আউটপুটটা দিবে। কিন্তু আমার একটা সেন্সরও কিন্তু আমার ঠিকমতো আউটপুটটা দিচ্ছে না। তার মানে মার্কেট থেকে কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে যে আসলে এটা ঠিকমতো যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সে কাজ করতেছে কিনা, এটা অবশ্যই চেক করে নেওয়া উচিত আমাদের। তো যাই হোক, ভিডিওটা মূলত এই কারণে করা যে আমরা অনেক সময় সেন্সর শুধু একটার পর একটা নষ্ট হলে লাগাই যাই, কিন্তু আমরা কিন্তু গ্যাপটা চেক করে লাগাই না। যদি গ্যাপটা চেক করে না লাগাই তাহলে কিন্তু এইভাবে সেন্সর একটার পর একটা ভাঙতেই থাকবে। তো সেন্সর লাগানোর সময় অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টি মাথায় রেখে লাগানো উচিত আমাদের। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে এই সেন্সর নিয়ে যদি কোনো সমস্যা হয়
বুঝতে, বা আমি এতক্ষণ যা বললাম এটা যদি কোনো কিছু জানার থাকে এর উপরে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।